ওড। এই ক্লাসে আলোচনা করব ওড নিয়ে। ইংলিশ লিটারেচারে হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রির ক্ষেত্রে পোয়েট্রির যে ক্লাসিফিকেশন দেখেছিলাম, পোয়েট্রির যে প্রকারভেদ দেখেছিলাম, তার ক্ষেত্রে ফর্ম অনুসারে পোয়েট্রিকে 3 ভাগে ভাগ করা যায় দেখেছিলাম: ন্যারেটিভ পোয়েট্রি, লিরিক পোয়েট্রি এবং ড্রামাটিক পোয়েট্রি। তো আজকের এই আলোচ্য বিষয় ওড হচ্ছে লিরিক পোয়েট্রি বা গীতি কবিতার একটি ধরন। এই ক্লাসে জানবো ওড কি, ওড কাকে বলে, ওডের উৎপত্তি এবং ওডের শ্রেণীবিভাগ। তো দেখো, ওড সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে ওড কি, মানে ওড কাকে বলে। হোয়াট ইজ ওড? An ode is a type of lyrical poem, typically formal in tone and structure, that expresses praise, admiration or deep reflection on a person, সাবজেক্ট, আইডিয়া অর ইভেন্ট। তো ওড হচ্ছে এক টাইপের লিরিক্যাল পোম। এক্ষুনি বললাম ওড হচ্ছে লিরিক্যাল পোয়েট্রির একটা ধরন, তাহলে একে লিরিক্যাল পোম বলা চলে। টিপিক্যালি ফর্মাল ইন টোন অ্যান্ড স্ট্রাকচার, তাহলে ধ্বনি এবং গঠনগত দিক থেকে এটি হয় ফর্মাল, মানে সিরিয়াস অর অফিসিয়াল। মানে ওডের টোন অ্যান্ড স্ট্রাকচার থাকবে সিরিয়াস এবং অফিসিয়াল। দ্যাট এক্সপ্রেসেস, যেটা প্রকাশ করবে প্রেইজ, অ্যাডমিরেশন, প্রশংসা, শ্রদ্ধা অর ডিপ রিফ্লেকশন বা গভীর চিন্তন অন আ পার্সন, অবজেক্ট, আইডিয়া অর ইভেন্ট, কোনো ব্যক্তি, বস্তুর, ধারণার বা ঘটনার। তাহলে ওড হচ্ছে এক ধরনের লিরিক্যাল পোম, যা টোন অ্যান্ড স্ট্রাকচারের দিক থেকে হবে ফর্মাল, এবং এটা কোনো ব্যক্তি, ধারণা, বস্তু বা ঘটনার গভীর চিন্তন, প্রশংসা এই সব নিয়ে লেখা। বাংলায় বলতে গেলে ওড হলো এক ধরনের গাথা, প্রশান্তিমূলক গীতি কবিতা, যেটা কোনো ব্যক্তি, বস্তু, ঘটনা বা ধারণাকে প্রশংসা করে বা মহিমান্বিত করে লেখা। সেই ধরনের গীতি কবিতাকেই বা গাথাকেই আমরা বলবো ওড। অরিজিন অফ ওড, ওডের উৎপত্তি। ওড হ্যাজ গ্রিক অরিজিন, মানে ওডের অরিজিন হলো গ্রিক, মানে গ্রিক দেশ থেকে, গ্রিক সাহিত্য থেকে এই ওডের উৎপত্তি হয়েছে। ইট ইজ অরিজিনেটেড ইন অ্যানসিয়েন্ট গ্রিস, তাহলে প্রাচীন গ্রিসে এটার উদ্ভব হয়। হোয়ার ইট ওয়াজ পার্ট অফ কোরাল পোয়েট্রি, যেখানে এটা কোরাল পোয়েট্রির পার্ট ছিল। কোরাল পোয়েট্রি মানে হচ্ছে সেই ধরনের লিরিক পোয়েট্রি যেটা আবৃত করা হয় বা গাওয়া হয় একদল গায়কের দ্বারা বা কোরাসের দ্বারা। কোরাস দ্বারা গাওয়া হতো বা আবৃত করা হতো বলে সেই অনুসারে এর নাম হয়েছে কোরাল পোয়েট্রি। কোরাল মানে ঐকতানীয়, কোরাস মানে ঐকতান। তাহলে একদল গায়কের দ্বারা এটা গাওয়া হতো বা আবৃত করা হতো, সেই অনুসারে এর নাম হয়েছিল কোরাল পোয়েট্রি। এবং এই প্রাচীন গ্রিসে এই ওড ছিল এই কোরাল পোয়েট্রির একটি পার্ট। ফ্রম দ্য অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ড ওইডে, আর এই ওড এসেছে অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ড ওইডে থেকে, মানে প্রাচীন গ্রিক শব্দ ওইডে থেকে বর্তমানের যে ওড শব্দটি এসেছে। এই ওইডের মানে হলো সং, মানে গান। তাহলে প্রাচীন গ্রিক শব্দ ওইডে থেকে, যার মানে হলো গান, আজকের ওড শব্দটি এসেছে। এবং এটা প্রাচীন গ্রিসে কোরাল পোয়েট্রি একটা পার্ট ছিল। ইন অ্যানশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিসে ওডস ওয়্যার পোয়েটিক পিসেস, কাব্যিক টুকরো, মানে কবিতা বিষয়ক লেখা। অফেন সাং অ্যান্ড অ্যাকম্প্যানিড বাই ডান্স সেলিব্রেটিং ভেরিয়াস ইভেন্টস, প্রায়শই যেটা গাওয়া হতো এবং নৃত্যের সঙ্গে পরিবেশিত হতো সেলিব্রেটিং ভেরিয়াস ইভেন্ট, যেটা বিভিন্ন অনুষ্ঠানে উদযাপিত হতো। ল্যাটার ইট ওয়াজ পপুলারাইজড বাই পোয়েটস লাইক পিন্ডার অ্যান্ড হোরাস উইথ স্পেসিফিক ফর্ম অ্যান্ড স্ট্রাকচার। পরবর্তীকালে এটা জনপ্রিয় হয়েছে কবিদের দ্বারা, পিন্ডার এবং হোরাস এই সমস্ত মহান কবিদের দ্বারা, উইথ স্পেসিফিক ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, নির্দিষ্ট ফর্ম এবং স্ট্রাকচারের সঙ্গে। তাহলে গ্রিক থেকে এর উৎপত্তি হয়, গ্রিক ওয়ার্ড ওইডে থেকে ওড এসেছে। এটা প্রাচীন গ্রিসে কোরাল পোয়েট্রির পার্ট ছিল, কবিতা সম্বন্ধীয় এক ধরনের লেখা, যেটা কিনা প্রায়শই গাওয়া হতো বা নৃত্যের সাথে পরিবেশিত হতো কোনো অনুষ্ঠানের উদযাপনে। পরবর্তীকালে হোরাস, পিন্ডার এই ধরনের মহান কবিরা এই ওডকে জনপ্রিয় করে তুলেছে নির্দিষ্ট ফর্ম এবং স্ট্রাকচারের সাথে। মানে এই কবিদের দ্বারা এই ওড পরবর্তীকালে পপুলারাইজ হয়, জনপ্রিয় হয়ে ওঠে বা বিখ্যাত হয় নির্দিষ্ট আকার এবং গঠনের সাথে। মানে হোরাস এবং পিন্ডার ওডকে পরবর্তীকালে পপুলারাইজ করে, বিখ্যাত করে বা জনপ্রিয় করে তোলে এবং এর নির্দিষ্ট আকার দেয় এবং গঠন দেয়। বোঝা গেছে তাহলে ওডের উৎপত্তি। এবারে আসছে ক্লাসিফিকেশন অফ ওডস, ওডের প্রকারভেদ। দেয়ার আর 3 মেইন টাইপস অফ ওডস বেসড অন স্ট্রাকচার অ্যান্ড হিস্টোরিক্যাল অরিজিন। গঠন এবং ইতিহাসগত উৎপত্তি হিসেবে ওডকে মূলত 3 ভাগে ভাগ করা যায়: পিন্ডারিক ওড, হোরাসিয়ান ওড এবং ইররেগুলার ওড বা কাউলিয়ান ওড। এর আরও একটা নাম আছে, বলা হয় মডার্ন ওড বা ইংলিশ ওড।
তাহলে ওড মেইনলি 3 টাইপের হয়। নাম্বার 1 আসছে পিন্ডারিক ওড। পিন্ডারিক ওড কি? অরিজিন, উৎপত্তি কোথায়? নেমড আফটার দ্য অ্যানসিয়েন্ট গ্রিক পোয়েট পিন্ডার। এই পিন্ডার ছিলেন একজন প্রাচীন গ্রিক কবি, তার নাম অনুসারে এই ওডের নামকরণ হয় পিন্ডারিক ওড। স্ট্রাকচার, এই ওডের গঠন কিরকম? ট্রায়াডিক, ত্রয়ী, কনসিস্টস অফ আ স্ট্রফি, অ্যান্টিস্ট্রফি অ্যান্ড ইপোড। মানে এই ধরনের যে গাথা বা এই ধরনের যে গীতি কবিতা, তার 3টে স্তবক থাকতো। প্রথম স্তবককে স্ট্রফি, সেকেন্ডকে বা দ্বিতীয়কে অ্যান্টিস্ট্রফি এবং শেষ স্তবককে বলা হতো ইপোড। টোন, এই ধরনের গীতি কবিতার টোন কেমন ছিল? ফর্মাল অ্যান্ড সেরেমনিয়াস, মানে সিরিয়াস অ্যান্ড অফিসিয়াল এবং সেরেমনিয়াস। থিম, কোন বিষয়ের উপরে লেখা হতো পিন্ডারিক ওড? সেলিব্রেটস হিরোইক ইভেন্টস অ্যান্ড পাবলিক ফিগার, বীরত্বের ঘটনা এবং খুব জনপ্রিয় ব্যক্তিদের প্রশংসার উদ্দেশ্যে এই ওড লেখা হতো। এক্সাম্পল, ওড ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ওড ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি হলো এক ধরনের পিন্ডারিক ওড। এছাড়াও ওড টু দ্য অলিম্পিক ফ্লেম বাই পিন্ডার, এছাড়াও গ্রিক কবি পিন্ডারের লেখা ওড টু দ্য অলিম্পিক ফ্লেম হচ্ছে এই পিন্ডারিক ওডের উদাহরণ। নাম্বার 2, হোরাসিয়ান ওড। হোরাসিয়ান ওড কি? অরিজিন, উৎপত্তি কোথায়? নেমড আফটার রোমান পোয়েট হোরাস। হোরাস ছিলেন একজন বিখ্যাত রোমান পোয়েট, রোমান কবি। তার নাম অনুসারে এই ধরনের ওডের নাম হয় হোরাসিয়ান ওড। স্ট্রাকচার, এই সমস্ত ওডের গঠন কিরকম ছিল? মোর রেগুলার অ্যান্ড পার্সোনাল উইথ ইউনিফর্ম স্ট্যান্জা। এই সমস্ত ওডে অভিন্ন স্তবক ছিল, মানে এই ওডগুলোতে স্তবকগুলো ভিন্ন করা ছিল না। পিন্ডারিক ওডে যেমন 3টে আলাদা আলাদা স্তবক দেখতে পাওয়া যেত, স্ট্রফি, অ্যান্টিস্ট্রফি এবং ইপোড, কিন্তু হোরাসিয়ান ওডে ইউনিফর্ম স্ট্যান্জা, অভিন্ন স্তবক দেখতে পাওয়া যেত, স্তবকের মাঝখানে কোনো বিভাজন ছিল না। টোন কিরকম ছিল? মেডিটেটিভ, কাম, রিফ্লেক্টিভ। এই ধরনের ওডের টোন ছিল ধ্যানমগ্ন বা চিন্তনশীল, কাম প্রশান্তিমূলক এবং রিফ্লেক্টিভ গভীর চিন্তনমূলক। এই ধরনের ওডের বিষয়বস্তু কি হতো? অফেন অ্যাবাউট লাভ, ফ্রেন্ডশিপ, নেচার অর ফিলোসফি। তাহলে হোরাসিয়ান ওড প্রায়শই লেখা হতো লাভ, ফ্রেন্ডশিপ, নেচার এবং ফিলোসফি এই সমস্ত বিষয়ের উপরে। এক্সাম্পল, ওড টু আ নাইটিঙ্গেল বাই জন কিটস, আলেকজান্ডার পোপস ওড অন সলিটিউড। এই ওডগুলি হলো হোরাসিয়ান ওডের এক্সাম্পল। এবং নাম্বার 3 হচ্ছে ইররেগুলার ওড অর কাউলিয়ান ওড। কাউলিয়ান ওড কেন? এর অরিজিন দেখলে বোঝা যাবে কেন এটাকে কাউলিয়ান ওড বলে। ইররেগুলার ওডকে পপুলারাইজ করেন কে? ইংলিশ পোয়েট আব্রাহাম কাউলে। তার নাম অনুসারে তাই এই ধরনের ওডের নাম হয় কাউলিয়ান ওড। স্ট্রাকচার, নো ফিক্সড প্যাটার্ন, ফ্রি ফর্ম ইন স্ট্যান্জা অ্যান্ড রিদম। এই ধরনের ওডের কোনো ফিক্সড প্যাটার্ন ছিল না, এগুলো স্তবক অনুযায়ী আকার এবং চরণের দিক থেকে ফ্রি, মুক্ত ছিল, কোনো ধরনের ফিক্সড প্যাটার্ন এর মধ্যে ছিল না। এই ধরনের ওডকে বলা হয় ইররেগুলার ওড। এর আরো একটি নাম আছে, একে মডার্ন ওড বা ইংলিশ ওডও বলা হয়, যেহেতু ইংলিশ পোয়েট আব্রাহাম কাউলে একে ফেমাস করেছিল। টোন, এই ধরনের ওডের টোন কিরকম? ভ্যারিজ, অফেন ইমোশনাল অ্যান্ড এক্সপ্রেসিভ। এই ধরনের ওডের টোন হলো আবেগপূর্ণ এবং অভিব্যক্তিপূর্ণ। থিম, এই ধরনের ওডের বিষয়বস্তু কি? ওয়াইড রেঞ্জিং, এই ধরনের ওড বহুদূর বিস্তৃত, অফেন ইমাজিনেটিভ অর ফিলোসফিক্যাল, কল্পনাপ্রসূত বা দার্শনিক দৃষ্টিভঙ্গির ওপরে লেখা। এক্সাম্পল কি? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বাই পার্সি বাইসিসেলি, ওড অন আ গ্রেসিয়ান আর্ন বাই জন কিটস। এই ওডগুলি হলো ইংলিশ ওড বা কাউলিয়ান ওডের প্রকৃত উদাহরণ। তাহলে আশা করি ওড কাকে বলে, ওডের উৎপত্তি এবং ওডের শ্রেণীবিভাগ সম্পর্কে সবার ক্লিয়ার ধারণা জন্মেছে, আর কখনো কারো ভুল হবে না। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।